নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ যে আলোচনাটা করছি সেটা হচ্ছে শিব পুরাণ নিয়ে। শোনার আগে যদি আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই অজানা কথা, পৌরাণিক কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে আপনারা কিন্তু দিতে পারেন এবং মন্ত্রের যন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আমি কথা না বাড়িয়ে আজকে শিব পূজার বিধি নিয়ে আলোচনা করছি। সুত বললেন, সকল প্রকার কামনা ও বল লাভ করার জন্য অন্তত ভক্তিবরে শিবলিঙ্গের পূজা করতে হবে। যতদিন না শিবের পূজা করবে ততদিন দারিদ্র, রোগ, দুঃখ, শত্রুর জন্য অশান্তি তুমি পাবে। এই 4 প্রকার পাপ বৃদ্ধি পাবে। যে ব্যক্তি মনুষ্য জন্ম নিয়ে সুখ, শান্তি এবং সন্তান কামনা করেন, সেই ব্যক্তি সকল প্রকার কাম এবং অর্থের সাধক মহাদেবের পূজা করবে। প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে যথাবিধি শয্যা থেকে উত্থান করবে। তারপর বিষ্ণু ও গুরু স্মরণ করবে। তারপর হরি ধ্যান করবে। হে নারায়ণ, আপনার সুন্দর রূপ সর্বদা আমার হৃদয়ে বাস করুক। হরিধ্যানের পর স্তোত্র পাঠ করবে। তারপর দক্ষিণ দিকে পুরীশ ত্যাগ করতে হবে। ব্রাহ্মণ 5 বার, ক্ষত্রিয় 4 বার, বৈশ্য 3 বার ও শূদ্র 2 বার হাতে মাটি লেপন করে শৌচ করবে। এরপর ব্রাহ্মণ 12 আঙ্গুল, ক্ষত্রিয় 11 আঙ্গুল, বৈশ্য 10 আঙ্গুল এবং শূদ্র 9 আঙ্গুল পরিমাণ দন্তকাষ্ঠ দ্বারা মুখ ধোবে। অনন্তর পবিত্র জলে স্নান করবে। স্নান শেষে আচমন করে পরিষ্কার ও ধোয়া বস্ত্র পরবে। তারপর শিবের নাম স্মরণ করতে করতে শিব পূজায় ব্রতী হবে। প্রথম গণেশের পূজা, তারপর দ্বারপালের ও দিকপালের পূজা করতে হবে। পূজার দ্রব্য সামনে আসন পাততে হবে। সেই আসনে বসে শিবলিঙ্গের দিকে দৃষ্টি দিতে হবে। 3 বার আচমন ও হস্ত প্রক্ষালন করবে। তারপর 3 বার প্রাণায়াম করে মহাদেবের ধ্যান করবে। এইভাবে ভাবতে হবে, পঞ্চমুখ, 10টি বাহু শুদ্ধ স্ফটিকের মতো উজ্জ্বল আবরণে ভূষিত এবং বাঘের চামড়ায় উত্তরীয় ধারণকারী শিবকে স্মরণ ও প্রণাম করবে। অনন্ত হৃদয়ে শিব মুক্তি স্থাপন করে মনে মনে শিবের মন্ত্র বলবে। এরপর দেহ শুদ্ধি মূল মন্ত্রের ন্যায় করবে। পূজক আচমনের জন্য কল্পিত পাত্র ও নতুন কলস নিয়ম মেনে স্থাপন করবে। ওইসব কলস স্থাপন করে সেগুলি জল দিয়ে পূর্ণ করতে হবে। তারপর কুশ দিয়ে ঢাকা দেবে। কলসিগুলিকে কুল্লি ও চন্দন দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ পূর্বক নিক্ষেপ করবে। ওই জলকে পদ্মর জন্য সংরক্ষণ করবে। আমি পরবর্তীকালে শিব পুরাণের এই শিব পূজা বিধি নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।